যাদের এখন পর্যন্ত নিবন্ধনই নাই, তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে, বিভিন্ন রকম ওসিলা নিয়ে আজকে দেশের নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত হচ্ছে। গোটা রাষ্ট্র কাঠামোতে যারা ছিল তারা সকলেই পালিয়ে গেছে। এরকম পরিস্থিতি গত 50, 60, 70 বছর হয়নি। নির্বাচনকে নিয়ে আমরা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা মেনে নেব না। এইটির ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত থাকতে হবে। ঘুষ তো আপনাকে দিতে হবে না, আপনারা ন্যায়সঙ্গত কাজ করার জন্য আমার কাছে আসবেন। কাজ প্রশাসন করতে বাধ্য হবে। বাংলাদেশে জনগণের সরকার আসবে, ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশকে নিয়ে। নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। আজকে এনসিপি গঠন করা হয়েছে, আরো রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। যাদের এখন পর্যন্ত নিবন্ধনই নাই, তারা বিভিন্ন রকম ইস্যু নিয়ে, বিভিন্ন রকম ওসিলা নিয়ে আজকে দেশের নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন চক্রান্ত হচ্ছে। নির্বাচনকে চক্রান্ত করে বিলম্বিত করা যাবে না। নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো সমাধান হবে না। সুতরাং নির্বাচনকে নিয়ে আমরা কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা মেনে নেব না। এইটির ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত থাকতে হবে। জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক পথ এবং মত ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় এই সমস্ত ইস্যুর ক্ষেত্রে আমাদের ঐক্যমত থাকতে হবে। না হলে জাতির সর্বনাশ হবে, জাতির সর্বনাশ হবে, জাতি ধ্বংস হবে। যারা অতীতে অপকর্ম করেছে, যারা অতীতে অন্যায় করেছে, আজকে দেখেন তাদের কৃতকর্মের ফল তাদেরকে ভোগ করতে হবে। বাংলাদেশকে কজন শাসক আছে যারা ক্ষমতাসীন থাকা অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে গেছে? গোটা রাষ্ট্র কাঠামোতে যারা ছিল তারা সকলেই পালিয়ে গেছে। এরকম পরিস্থিতি গত 50, 60, 70 বছর হয়নি। সুতরাং আমাদের আজকে এই উপলব্ধি নিয়ে আসতে হবে। এই উপলব্ধির মধ্য দিয়ে আমাদেরকে বাংলাদেশকে নতুন ভাবে চিন্তা করতে হবে যে বাংলাদেশে প্রতিহিংসা, বাংলাদেশে হিংসাত্মক রাজনীতি চলবে না, বাংলাদেশে উগ্রবাদ চলবে না। বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের সৌহার্দ্য সম্প্রীতি থাকবে, শত্রুতামূলক কোনো সম্পর্ক নয়। আমরা নির্বাচন আসবে, প্রতিদ্বন্দ্বিতা করব, প্রতিযোগিতা করব। আমরা একে অপরের সাথে আপনার শত্রুতামূলক কোনো আপনার সম্পর্ক স্থাপন করতে চাই না। এরকম পরিস্থিতি, পরিবেশ আমরা নবাবগঞ্জে অব্যাহত রাখতে চাই। তাহলে পরে আমরা নবাবগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি চাঁপাইনবাবগঞ্জে আপনাদের শুধু এইটুকু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে আজকে আগামী দিনের মহাপরিকল্পনার মধ্যে আমাদের এই ছোড়া মসজিদ পর্যন্ত রাস্তা উন্নীত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে এই ফোরলেন রাস্তার পাশাপাশি আমাদের শহরের ভিতর দিয়ে সমস্ত ছোড়া মসজিদের গাড়ি চলাচল করার জন্য এখন চলাচলের অনুপযুক্ত আমরা হয়ে গেছি। আমাদের বিকল্প বাইপাস নির্মাণ করতে হবে। নয়াগলা দিয়ে আমাদের বাইপাস সড়ক নির্মাণ করার জন্য ইতিমধ্যে কাজ চলছে। প্রায় 1300 থেকে 1500 কোটি টাকা লাগবে। সেটি আমরা ইনশাআল্লাহ এই থেকে পাস করাবো। চাঁপাইনবাবগঞ্জে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, সিস্টেম উন্নয়ন করব। চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম উন্নত হয়েছে। এই রাবার ড্যামের মধ্যে আমাদের পৌরসভা যে ড্রেনেজ গুলো সব যে পড়ছে, সেখান থেকে ড্রেনের আউটলেট গুলোকে পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জের মহলদার পানি যেন আমাদের সুপেয় থাকে, সেরকম উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই পরিকল্পনা সহ অন্যান্য যে সমস্ত মহাপরিকল্পনা, এগুলোর ক্ষেত্রে এখানে যারা উপস্থিত রয়েছেন, ইনশাআল্লাহ যেহেতু এই পরিবেশটি সেই বিষয়ে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, আমরা ছোট্ট পরিসর করে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে